দেশের ওই যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা। এই বাংলাতে চলবে না আর জুলুম নীতির বিন্দুলে, আঁকড়ে ধরো সবাই মিলে লাল সবুজের পতাকা। স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ. فقيل يا رسول الله هل لذلك من علم يعرف؟ قال نعم التجافي عن دار الغرور والأنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزول أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज़ बयां गरचे बहुत शौक़ नहीं है,
अंदाज़ बयां गर्चे बहुत शौक़ नहीं है, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात। या वसात अफलाक है तकबीर मुसलसल, या खाक की आगोश में तस्बीह मुनाजात, ये खाक की आगोश में तस्बीह मुनाजात। ये मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात नबातात, ये मज़हब मुल्ला व जमादात नबातात। সবাই মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সকাল সকাল আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। দিনের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেছেন। তাই দিল খুলে ভক্তি সহকারে সেই মালিকের একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার 2-3 জুমা থেকে আলোচনা চলতেছে সূরাতুল আসরের। গত জুমাতে আমার যতটুকু মনে পড়ে আমি আপনাদের সামনে ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। যেহেতু সূরাতুল আসরের 4 কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি ছিল কি? ঈমান। জান্নাতে যাওয়ার 4 কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচির নাম ছিল কি? ঈমান। তাই আমি ঈমান সম্পর্কে আমার যতটুকু মনে পড়ে আমি গত জুমাতে আলোচনা করছিলাম, সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। যেহেতু সময়ের স্বল্পতা আছে এজন্য জুমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি ইনশাআল্লাহ নিয়ত করছি টাইম যতটুকু আছে অতটুকুর ভিতরে আলোচনা করব, বাকি আলোচনা পরবর্তী জুমাতে করব। কিন্তু ধারাবাহিক আলোচনা আমাদের বুঝে যেতে হবে, কারণ আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুসলমান ইমানদার, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান সম্পর্কে আলোচনা জানাটা ফরজে আইন। কারণ আমাদের মূল শক্তি, আমাদের মূল জিনিসের নাম হচ্ছে কি? ঈমান। তাই ঈমানের আলোচনা আমাদের থাকতে হবে। এজন্য ঈমানের আলোচনায় গত জুমাতে আলোচনা করছিলাম। আজকে ঈমান সম্পর্কে কিছু আমার অসম্পূর্ণ আলোচনা ছিল,
এগুলা আমি ইনশাআল্লাহ অল্প সময়ে আপনাদের সামনে বলবো। এরপরে দ্বিতীয় কর্মসূচি শুরু করব। আমার যতটুকু মনে পড়ে, আমি গত জুমাতে ঈমানের পরিচয় দিছিলাম যে আল্লাহর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া একরাম আল্লাহ তাআলার যেই বিধান, যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ে এসেছে, এই সবগুলাকে বিশ্বাস করার নাম কি বলছিলাম? ঈমান। আরও বুঝার জন্য আমি গত জুমাতে আপনাদের সামনে বলছিলাম, হাদিসে জিবরিলের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান সম্পর্কে প্রশ্ন করছিল, ঈমান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঈমান হচ্ছে কি 6টা জিনিস বিশ্বাস করার নাম। কয়টা জিনিস বিশ্বাস করার নাম? এরপর আমি বলছিলাম, সবাই তো হাদিসে জিবরিল চিনবে না, হাদিসে জিবরিল হাদিসের কিতাব থেকে বের করতে পারবে না। তাই উলামায়ে কেরাম আমাদের আওয়াম এবং আলিম সকলের জন্য, সকলের সুবিধার্থে আমাদের ঈমান জানার জন্য, ঈমান বের করার জন্য আমাদেরকে একটি কালিমার ভিতরে সেই 6টি কথা জমা করে দিয়েছিল। সেই 6টি কথার নাম ছিল ঈমানে মুফাসসাল। বলেন, সেই 6টি কথা যেই কালিমাতে আছে সেই কালিমার নাম কি? ঈমানে মুফাসসাল। সেই ঈমানে মুফাসসালের ভিতরে কয়টি কথা আছে? 6টি কথা। হাদিসে জিবরিলের ভিতরে কয়টি কথা আছে? 6টি কথা। আমি বলছিলাম, যারা এই 6 কথার বিশ্বাসী হবে আমাদের সমাজে, গোটা দুনিয়ার ভিতরে, তারা হবে একমাত্র মুমিন মুসলমান। ঠিক কিনা বলেন? এই 6টি কথার ভিতরে কোনো একটা সম্পর্কে যদি কোনো ব্যক্তির যদি সংশয় সৃষ্টি হয়, সেই যেই স্তরের লোক হোক না কেন, সেই যতই দাবি করুক না কেন, সে কিন্তু কি হতে পারবে না? বলেন, সে মুমিন হতে পারবে না। এটা কোরআনেরও সাক্ষী, হাদিসেরও সাক্ষী। সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য এই 6টি কথার পরিপূর্ণ বিশ্বাস লাগবে। পরিপূর্ণ কি লাগবে বলেন? বিশ্বাস লাগবে। 6টি কথার ভিতর 1 নম্বরের কথা ছিল আল্লাহ বিশ্বাস। কি বিশ্বাস বলেন? আল্লাহ বিশ্বাস। 2 নম্বরের কথা ছিল কি বিশ্বাস? ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস বলেন? ফেরেশতা বিশ্বাস। 3 নম্বরের কথার নাম ছিল কিতাব বিশ্বাস। কি বিশ্বাস বলেন? কিতাব বিশ্বাস। আল্লাহর পক্ষ থেকে তামাম পয়গম্বরদের উপরে যত কিতাব নাজিল হয়েছে, সব কিতাব সত্য, সব কিতাবের বিধান সত্য। এই কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমানদার। ঠিক কিনা বড় করে বলেন? সব 6টি বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করার মতো সময়, একটা সম্পর্কে আলোচনা করার সময় আমার হাতে নেই। তারপরও সংক্ষেপে আপনাদের ধারণা হওয়ার জন্য আমি কয়েকটা কথা আপনাদেরকে 6টি কথার কয়েকটি কথা সম্পর্কে সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন। 1 নম্বর হচ্ছে আল্লাহ বিশ্বাস। আল্লাহকে যেইভাবে বিশ্বাস করা দরকার সেইভাবে বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। তাহলে আমাদের সমাজে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই বলেন? এরা মুসলমানের ঘরে জন্ম হইলেও কাফের, এদের নাম মুসলমান হইলেও এরা কি? কাফের। ঠিক কিনা বড় করে বলেন? এরা মুসলমান পরিচয় দিল কি? কাফের। এরপরে আমাদের তৃতীয় কথা কি এসেছিল বলেন? কিতাব বিশ্বাস। কি বিশ্বাস বড় করে বলেন? কিতাব বিশ্বাস। কিতাব বিশ্বাসের মূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নাজিল হয়েছে আমাদের জন্য, এই বিধান সত্য মনে প্রাণে কি করা? বিশ্বাস করা। এটার নাম হচ্ছে কি? ঈমান।
বলেন তো আমাদের দেশের ভিতরে কিতাব বিশ্বাস করে না, কিতাবের বিধান বিশ্বাস করে না, আমাদের দেশের মধ্যে এমন লোকের অভাব আছে? বলেন এমন লোকের অভাব আছে? একটা যদি আমি তথ্য দিতে চাইলে আমার সময় ফুরিয়ে যাবে, আমি আলোচনা শেষ করতে পারবো না। তোর মধ্যে একটা বিষয় আছে যে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসার ভিতরে আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসী মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যেই মিরাজ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যারা ছেলে সন্তান আছে এরা ডবল পাবে, আর মহিলা পাবে তার অর্ধেক। মহিলা পাবে তার কি? এটা বিধান কার বড় করে বলেন? এই বিধানটা কার বড় করে বলেন? আল্লাহর বিধান। এই বিধানের বিরুদ্ধে আমার বয়সের ভিতরে আমি দেখছি বড় বড় নাস্তিকরা, যাদের নাম মুসলমান, যাদের নামদারি মুসলমান, এই বিধানের বিরুদ্ধে জোরদারভাবে হুঙ্কার দিছিল কিনা বড় করে বলেন? এই বিধানকে, এই আল্লাহর কোরআনের এই বিধানকে ওরা পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে কিনা বড় করে বলেন? ওরা কি বলে? ওরা বলে যে পুরুষে যেমন কিভাবে সমান পাবে, মহিলারাও কিভাবে সমান পাবে। এই কথা কি আল্লাহর বিধানের বিরুদ্ধে নয়? যারা নাকি এই কথা বলে ছেলে মেয়েরা সমান মিরাজ পাবে, বলেন এরা কি কিতাব বিশ্বাস করে? আল্লাহর বিধান কি বিশ্বাস করে? তো এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও এরা কাফের, ঠিক কিনা বড় করে বলেন? 6 কথার কোন কথা বিশ্বাস করে না? বলেন 6 কথার কোন কথা বিশ্বাস করে না? কিতাব বিশ্বাস নাই, কিতাব বিশ্বাস নাই। এভাবে যারা নাকি আল্লাহর বিধানের বিরুদ্ধে অনেক ধরনের ভাবে বলে। আরেকটা কথা বলি, তালাকের মালিক হচ্ছে কি? স্বামী। বলেন তালাকের মালিক কে? স্বামী। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন লোকের অভাব নাই যারা তালাকের মালিক স্ত্রীকেও দিতে চায়, ঠিক কিনা বড় করে বলেন? বলেন আল্লাহর এই বিধানের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে এরা কি মুসলমান? এইভাবে একটা যদি আমি বলতে চাই, বলেন আমাদের দেশে যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, বলেন এরা কি মুসলমান না কাফের? এরা যারা কাফের বলতে সন্দেহ করবে ওরাও কাফের। তাহলে নিঃসন্দেহ ওরা কি? কাফের। আমি আপনাদের খেদমতে বলতে চাই, কাদিয়ানিরা কাফের হয়েছে এই 6 কথার কোন কথার বিশ্বাস করে নাই? ওরা কিতাব বিশ্বাস করে নাই। কি বিশ্বাস করে নাই বলেন? কিতাব। কারণ সূরাতুল আহজাব কোরআন শরীফের একটি সূরা, সেই সূরার একটি আয়াত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের ভিতরে আমার লম্বা আলোচনা করার সুযোগ নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি শেষ নবী, নবীদের শেষ। নবীদের কি শেষ? এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কোনো কি আসবেন না? নবী আসবেন না। আল্লাহর নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো কি আসবে না? নবী আসবে না। তাহলে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী। তাহলে আমাদের নবীর পরেও যারা নবী আসে দাবি করে, বলেন এরা কি বিশ্বাস করে নাই? কোরআন বিশ্বাস করে নাই। এরা কি বিশ্বাস করে নাই? বলেন কোরআন বিশ্বাস না করলে কাদিয়ানি কি মুসলমান থাকবে না কাফের হবে? নির্দ্বিধায় নিঃসংশয় ওরা কাফের। আমি কি আপনাদেরকে এই কথা বুঝাইতে পারছি?
তাহলে একটা একটা বলতে চাইলে আমার অনেক কথা, সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের এই দেশের ভিতরে যারা নাকি আল্লাহর কোরআনের বিধানগুলো পরিবর্তন করার চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিধান সহ্য করতে পারে না, এমন নামদারি মুসলমানের অভাব আমাদের সমাজে আছে কি? কত ডজন ডজন পাইবেন এমন নামদারি মুসলমান, কি পরিমাণ আছে। ওরা সবচাইতে বেশি ভয় পায় আল্লাহর কোরআনের বিধানকে, ঠিক কিনা বড় করে বলে? আল্লাহর কোরআনের বিধানকে। যারা আল্লাহর কোরআনের বিধানকে ভয় পায়, আল্লাহর কোরআনের বিধানকে যারা কায়েম করতে ভয় পায়, বলেন এরা নামে যদিও মুসলমানই দাবি করে কিন্তু সত্যকারের কি নয়, মুসলমান নয়। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি। মুমিন দুই প্রকার। মুমিন কত প্রকার বলেন? দুই প্রকার। একটা হলো মুখের ইমানদার, একটা হলো মুখের কি ইমানদার, আর একটা হলো অন্তরের ইমানদার। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটা হচ্ছে কি মুখের ইমানদার, মুখে দাবি করে আমি কি ইমানদার। আরেকটা হচ্ছে কি বুকের ইমানদার। কিসের ইমানদার বলেন? বুকের ইমানদার। ইমান বুকে ঢুকছে। ইমান কোথায় ঢুকছে বলেন? যারা নাকি মুখের ইমানদার এরা সত্যকারের ইমানদার নয়। এরা সত্যকারের কি নয়? ইমানদার নয়। আমি আপনাদেরকে বলি, মুখে মুসলমান দাবি করে, মুখে ইমানের কথা বলে, মুখে 6টি কথার বিশ্বাস করে, মুখে কিসে বলেন? মুখে। কিন্তু সমাজের ভিতরে এবং সেই যখন ক্ষমতা পায় সেই তখন এই 6টা কথার বিরুদ্ধাচারণ করে। মুখে এই 6টা কথার বিশ্বাস করে এবং সে কাজে পরিণতে এই 6টি কথার বিরুদ্ধাচারণ করে। এই ধরনের মুসলমান আছে না নাই বলেন? আছে। এরা হচ্ছে কি মুখের ইমানদার। এরা কিসের ইমানদার বলেন? এরা মূলত ইমানদার নয়, এরা সচ্চা মুনাফিক। ঠিক কিনা বড় করে বলেন? এরা সচ্চা মুনাফিক। ঈমান মুখে বিশ্বাস করার নাম নাকি দিলে বিশ্বাস করার নাম? আল্লাহর কোরআন সাক্ষী, সূরাতুল বাকারার ভিতরে আছে, মুনাফিকরা কাফেরদের সামনে গিয়ে বলতো, ওয়ামিনান নাস, আল্লাহ পরিচয় দিচ্ছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমার কথা কি কোনো কোরআনের বাইরে যাচ্ছে? মানুষের ভিতরে কিছু এমন মানুষ আছে যারা মুখে বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ বিশ্বাস করি, এবং ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাত বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। এটা কার কথা বড় করে বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে এরা ঈমানদার নয়। এরা বলছে মুখ থেকে। এরা বলছে কি? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, আল্লাহ মুনাফিকের কথা বলছে, এরা মুখ দিয়ে বলে আমরা ঈমানদার, আমরা আখিরাত বিশ্বাস করি, 6টা কথা বিশ্বাস করি, মূলত এরা কি নয়? ঈমানদার। এজন্য ঈমান আনতে হবে দিলের ঈমান। কিসের ঈমান বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের কথা। এক মুনাফিক বিচারক হিসাবে মুসলমান এবং ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ইহুদি বলে বিচার নেবে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর মুসলমানে বিচার নিতে চায় ইহুদিদের ধর্মযাজক, ইহুদিদের নেতা কাব বিন আশরাফের কাছে। বলেন ও যদিও মুসলমান পরিচয় দেয় যে আল্লাহ রসুলের কাছে বিচার আনতে চায় না, রসুলের কি বিচারক হিসেবে মানতে চায় না। এই আলোচনা আমি আপনাদের কাছে আরও করছিলাম, ঠিক কিনা বড় করে বলেন? আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে।
অনেক বক্তার সুর পাল্টাইতে হবে সরকার পতনের পরে, জালেম পতনের পরে। আল্লাহর মেহেরবানিতে মিম্বর সাক্ষী, আপনারা সাক্ষী, আমার সুর পাল্টাইতে হবে না, কারণ আমি তখন যে আলোচনা করছি এখনও সেই আলোচনা করতেছি। ঠিক কিনা বড় করে বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান বিচার নিতে চায় না, সে নিতে চায় কাব বিন আশরাফের কাছে। আর ইহুদি বিচার নিতে চায় কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পরবর্তীতে আল্লাহর নবীর কাছে আসছে বিচার নিয়ে। বিচারটা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে। মুসলমানের মাথা খারাপ হয়ে গেছে, আমি মুসলমান হওয়ার পরও বিচারটা আমার পক্ষে আসলো না, বিচার রসুল বুঝে নাই। এই জন্য চলো দুইজন মিলে হজরত ওমরের কাছে যাব। দুইজন মিলে বিচার নিয়ে কার কাছে যাব? ওমরের কাছে যাবো। ওমর সম্পর্কে হাদিসের ভিতরে আসছে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর কাফেরের উপর খুব শক্ত, আর রুহামা বাইনাহুম, পরস্পর মুসলমানদের মধ্যে খুব সদয়। বিচারটা ওমরের কাছে নিলে আমি মুসলমান হিসেবে রায় পাইতে পারি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে এই বিচার নিয়ে। ইহুদি বলি ফেলছে ওমরকে, ওমর এই বিচার কিন্তু আল্লাহর নবীর কাছে গেছিল। এই বিচার কিন্তু কার কাছে গেছিল? আল্লাহর নবীর কাছে গেছিল। এই ব্যক্তি বিচার না মানি বলতেছে ওমরের কাছে যাই, দেখি ওমর কি ফয়সালা করে। ইহুদির এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা একটু থামো, আমি ভিতর থেকে আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে তরবারি বের করি ওই মুসলমান যিনি রসুলের বিচার না মানি ওমরের কাছে বিচার নিয়ে আসছে, ওনাকে তরবারে দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওর নাম যদি মুসলমান হয়, ওই 6টি কথার মুখে বিশ্বাসী, কিন্তু অন্তরে কি ছিল না? বিশ্বাস ছিল না। অন্তরে বিশ্বাস থাকলে সে রসুলকে বিচারক হিসেবে কেন মানল না? রসুলের ফয়সালা সে কেন মানল না? আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামদারি মুসলমানকে হত্যা করার পরে গোটা মদিনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওমর একজন মুসলমান হত্যা করছে। ওমর একজন মুসলমান কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনি তাড়াতাড়ি ওমরকে ডাকলেন। ওমরকে বললেন, ওমর তুমি কি করছো? এটা একজন মুসলমান তুমি হত্যা করছো। ওমর পাক্কা। ওমর বলতেছে, হুজুর আমি মুসলমান হত্যা করি নাই। রসুল বলছে কি মুসলমান হত্যা করছে? ওমর বলছে আমি মুসলমান কি করি নাই। বলেন এটা যে ফাক্কা একজন মুনাফিক, এটা কি আল্লাহ রসুলের দরবারে ধরা পড়ছে নাকি ওমরের দরবারে ধরা পড়ছে? বলেন কার দরবারে ধরা পড়ছে? এটা আমার কথা বুঝতে হবে, কথার জবাব দিতে হবে। এই কথার ভিতরে অনেক কথা আছে। কার দরবারে ধরা পড়ছে? বলেন ওমরের দরবারে ধরা পড়ছে মুনাফিক। রসুলের দরবারে কি পড়ে নাই? ধরা পড়ে নাই। রসুলের দরবারে ধরা পড়ে নাই কেন? রসুল গায়েব জানে এই জন্য। বলেন রসুল গায়েব জানে? রসুল গায়েব জানে? রসুল গায়েব জানলে রসুলের দরবারে তো সেই মুনাফিক কি হইতো? ধরা হইতো। আমাদের সমাজে এমন মুসলমানও আছে যারা মনে করে রসুল গায়েব জানে। রসুল কি জানে? বলেন যারা মনে করে রসুল গায়েব জানে। গায়েব জানাটা কি আল্লাহর গুণ নাকি রসুলের গুণ? বলেন আল্লাহর গুণ। তো যারা আল্লাহর গুণকে রসুলকে দিতে চায়, বলেন তারা কি সচ্চা মুসলমান হবে? যারা বলে রসুল গায়েব জানে, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে, এরা কিতাব বিশ্বাস করে না। এরা কি বিশ্বাস করে না? বলেন
কিতাব বিশ্বাস করে না। 20 নম্বর ফারার প্রথম পৃষ্ঠের ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই আয়াতের ভিতরে আছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎবাসীকে বলি দেন আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েব একমাত্র আল্লাহই জানে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা বড় করে বলেন? আল্লাহর কথা। এটা কি অস্পষ্ট কথা নাকি সুস্পষ্ট কথা? বলেন। এই কোরআনের সুস্পষ্ট কথা যারা মানে না, দুনিয়ার বাসীর মধ্যে কেউ গায়েব জানে মনে করে, এরা কি কিতাব বিশ্বাস করে? তো কিতাব যদি বিশ্বাস না করে এরা কি মুসলমান হতে পারবে? খুব সূক্ষ্মকে এনে বিশ্বাস করবেন। এই মুনাফিক যে মুসলমান দাবিদার, কিন্তু মুনাফিক যেটা আল্লাহ রসুলের দরবারে ধরা খাই নাই, এটা ধরা খাইছে কার দরবারে? ওমরের দরবারে। পুরো মদিনার ভিতর আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওমর একজন মুসলমানকে হত্যা করছে। ওমর কিন্তু দৃঢ় ছিল, আমি মুসলমান হত্যা করি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াতের অনেক কথা আমি বলতে পারবো না, সময় আমার হাতে নেই। এই আয়াতের ভিতর আছে যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ওয়ারাব্বিকা, আপনার রবের শপথ, আপনার রবের কসম, যে তারা ইমানদার হতে পারে না যারা রসুলকে বিচারক হিসেবে বিশ্বাস করে না। ঠিক কিনা বড় করে বলেন। এটা কে নাজেল করছে বলেন? আল্লাহ নাজেল করছে। আল্লাহ নাজেল করি ওমরের এই সিদ্ধান্তকে জানাই দিয়েছে। ওমরের যে সিদ্ধান্ত সেটা সরাসরি আল্লাহর সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের কোরআন শরীফের ভিতরে 16টি আয়াত ওমরের সিদ্ধান্ত মতো আল্লাহ নাজেল করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রসুলকে যারা বিচারক হিসেবে মানে না সেটা ফাক্কা মুনাফিক। বলেন সেটা কি মুনাফিক? বলেন ফাক্কা মুনাফিক। তো যারা নাকি ফাক্কা মুনাফিক হবে এরা কি মুসলমান হতে পারবে? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, একটা ইমানদার হচ্ছে কি মুখের ইমানদার। একটা ইমানদার কিসের ইমানদার? বলেন মুখের ইমানদার। আরেকটা ইমানদার হচ্ছে কি দিলের ইমানদার। কিসের ইমানদার? বলেন দিলের ইমানদার। দিলের ইমানদার কারা? আমি তো আপনাদেরকে অল্প সময়ে বলতে পারবো না, এতটুক বলবো, দিলের ইমানদার হচ্ছে তারা যারা গুলির সামনে বুক খুলি দিবে, বুককে ঝাঁঝরা করে ফেলবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তারপরও তারা ঈমানকে বিক্রি করতে পারবে না। ঠিক কিনা বড় করে বলেন? ঠিক কিনা বড় করে বলেন? এমন ইমানদার সাহাবায়ে কেরাম। বলেন এমন ইমানদার কারা? এই ঈমানটা হলো সাহাবিওয়ালা ঈমান। কোনওয়ালা ঈমান? বড় করে বলেন। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, এটা ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঈমান, এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ঈমান। যুগে 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 যে কিয়ামত পর্যন্ত এমন সচ্চা মুসলমান থাকবে কিনা বড় করে বলেন? যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা নাকি মাথা দিয়ে ফেলছে কিন্তু ঈমান বিক্রি করে নাই, এদের ঈমান কোথায় ঢুকছে বড় করে বলেন? এদের ঈমান কোথায় ঢুকছে? দিলের ভিতরে ঢুকছে। আল্লাহর কাছে ওই ঈমানের দাম যেই ঈমান দিলের ভিতরে ঢুকছে। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুখের ঈমান না, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দিলের ভিতরে ঢুকাইয়ে দেখ। বলেন আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ঈমান দিলের ভিতরে ঢুকবে এদের কোনো পরিচয় আছে কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঈমান দিলের ভিতরে ঢুকছে তাদের 3টা পরিচয় দিছে। কয়টা পরিচয় দিছে বলেন? এই 3টা পরিচয় দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হাদিসের ভিতরে আছে, একটা পরিচয় হচ্ছে কি তাদের আত্তাজাফি আনদারিল গুরুর, তাদের দিল দুনিয়া থেকে আলোক হয়ে যাবে। তাদের দিল দুনিয়া থেকে কি হয়ে যাবে? আলোক হয়ে যাবে। ওরা দুনিয়া লোভী হবে না। ওদের সব সময় দুনিয়া থেকে আলোক, কিন্তু দুনিয়াতে চলতেছে ঠিক আছে, কিন্তু দুনিয়া থেকে কি
সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলোক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরের পরিচয় দিছে ওয়াল এনাবাতু ইলা দারিল খুলুদ। যদিও এরা থাকে কোথায়? দুনিয়াতে, কিন্তু এদের চিন্তাধারা সম্পূর্ণ জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। এদের চিন্তাধারা সম্পূর্ণ কি? জান্নাতের। এই জন্য যদি তাদেরকে যদি বলা হয় যে ইসলামের জন্য জান দাও, ওরা এর পিছনে দেখে ইসলামের জন্য জান দিলেই তো জান্নাত মিলবে। বলেন সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ দ্বিধা করে না ইসলামের জন্য লড়াই করতে, ইসলামের জন্য জান দিতে। তৃতীয় নম্বর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইস্তিদাদ লিল মাউত ক্বাবলা নুজুলিহি। এরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কয়টি পরিচয় দিছে আল্লাহর রসুল? তিনটি পরিচয়। দুনিয়াতে থাকতে তাদের দিল দুনিয়া থেকে কি হয়ে যাবে? আলোক হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পরিচয়, দুনিয়াতে থাকে ওরা জান্নাতের কথা ভাববে। কিসের কথা ভাববে বলেন? জান্নাতের কথা। তৃতীয় নম্বর হচ্ছে কি? মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা ঈমানদার, আমাদের ঈমান অন্তরে যেন প্রবেশ করে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এতটুকু ঈমানের আলোচনা করলাম। যেহেতু ৬০টা কর্মসূচির ভিতরে ১ নম্বরের কর্মসূচি হচ্ছে ঈমান, তো যার ঈমান নাই তার কোনো নেক আমল কবুল হবে? কোনো কাফের যদি নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহর কাছে কি সে জাযা পাবে? কেন পাবে না? তার কি নেই? ঈমান নাই। আমাদের ঈমান যদি অন্তরে ঢুকাইতে না পারি, যতই ভালো কাজ করি না কেন, আমরা কি পারবো না? তার জাযা আল্লাহর কাছে পাবো না। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের জন্য কবুল করুক। বলেন আমিন। ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।